আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Bars. আজকে আমরা SketchUp-এর আরো নতুন কিছু টুলবার নিয়ে আলোচনা করব। লাস্ট টিউটোরিয়ালে আমরা সিলেক্ট, ইরেজার, লাইনস, আর্কস, শেপস আর প্রেস টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে নতুন টুলগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকাবো। আমি যে কোনো মাপের একটা রেক্ট্যাঙ্গেল আঁকাই নিলাম। আচ্ছা, এখন রেক্ট্যাঙ্গেলটা আঁকানোর পর আমি স্পেস চেপে স্কেপ চলে আসলাম। তো এটাকে আমরা পুশ পুল করতে পারি, যেমনটা আমরা লাস্ট কমান্ডে দেখাইছিলাম, লাস্ট টিউটোরিয়ালে দেখাইছিলাম। তো পুশ পুল করে আমরা একটা বক্স শেপে নিয়ে আসলাম। আচ্ছা, তো এটাকে যদি আমরা অফসেট করতে চাই, যেমনটা আমরা অটোক্যাডে করছি, তো এখানে অফসেট করতে গেলে আমরা যে ফেসে অফসেট করব, তো সেই ফেসটাতে আমাদের কার্সরটা নিতে হবে। তো সেই ফেসে কার্সরটা নেওয়ার পরে আমি একটা ক্লিক দিব। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে আমরা ঠিক কতটা অফসেট করতে যাচ্ছি সেই পরিমাণ অফসেট আমরা এখানে মাপ দিয়ে দিতে পারি। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাপটা দেখা যাচ্ছে। তো আমাদের যে পরিমাণ মাপ প্রয়োজন সেই পরিমাণ মাপ, কিংবা আমরা যে পরিমাণ দরকার সেই পরিমাণে গিয়ে একটা ক্লিক দিলে আমাদের সেম একটা অফসেট তৈরি হয়ে যাবে। তো এবার এটা যদি আমি পুশ পুল বা প্রেস পুল করি, তাহলে দেখা যাবে আমার এখান থেকে আর একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা এই পর্যন্ত নিতে পারি। আচ্ছা, তো এটা ছিল আমাদের অফসেট টুল। নেক্সট টুল হচ্ছে মুভ। তো আমি এই কমান্ড থেকে বের হয়ে যাই। মুভ করতে গেলে আমাকে ফার্স্ট অফ অল পুরো অবজেক্টটাকে, বা যে অবজেক্টটা আমি মুভ করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পরে আমি যেখানে মন চায় সেখানে মুভ করে নিয়ে যেতে পারবো। সে আমি এখানে ক্লিক করলাম, এখানে থেমে গেল, এখানে ক্লিক করলাম, এখানে থেমে গেল। তো এভাবে আমার তো প্রত্যেকটা অবজেক্ট এভাবে আমরা মুভ করতে পারবো। তো এখন মুভ করার এখানে আমাদের মুভ কমান্ড আছে, কিন্তু আমাদের স্কেচআপে কপি নামে কোনো কমান্ড নেই। তো কপি কমান্ড করার জন্য আমাকে কি করতে হবে, যখন আমি মুভ নিব, যখন আমি কোনো অবজেক্টকে তার জায়গা থেকে সরায় নিব, তখন কন্ট্রোল প্রেস করব। তো কন্ট্রোল প্রেস করলে কি হবে, আমাদের একটা কপি এখানে থেকে যাবে, নেক্সটে আরেকটা কপি তৈরি হয়ে যাবে, আরেকটা কপি অন্য জায়গায় চলে যাবে। তো এখানেও যদি আমি কন্ট্রোল চাপি, তাহলে এখানেও একটা কপি তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি এসকেপ দিলে বুঝতে পারতেছি কিভাবে আমরা কপি কিংবা মুভ করতে পারবো। নেক্সট কাজ হচ্ছে আমাদের রোটেট। আচ্ছা, তো রোটেটটা কিভাবে কাজ করে, আমরা যদি ফার্স্ট অফ অল একটা অবজেক্টকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রোটেটটা সিলেক্ট করার পরে আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা নীল রোটেটের যে চাঁদাটা আছে সেটা নীল হবে, তখন আমরা আনুভূমিকভাবে রোটেট করতে পারবো। যখন সবুজ কিংবা লাল হবে সেক্ষেত্রে আমরা উল্লম্বভাবে রোটেট করতে পারবো। তো আমি যদি এই 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 জিনিসটাকে একটা কর্নার ধরে, সরি, আমি এই কর্নার ধরে আমি এটাকে এদিকে ঘোরাবো, তাহলে আমি বেস পয়েন্ট ধরছি এবং পিক পয়েন্টটা ধরার পরে আমি কত ডিগ্রিতে ঘোরাবো সেই ডিগ্রিটা এখানে আমাদের শো করতেছে, কিংবা একটা নির্দিষ্ট ডিগ্রি, যেমন আমি যদি 30 ডিগ্রি দিয়ে ইন্টার দিই, তাহলে এটা 30 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। আর যখন নীল, সবুজ কিংবা লাল কোনো কালারই আসবে না, তখন বুঝতে হবে যে আসলে এটা নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে নেই, যার কারণে এর কালারটা এরকম, কালারটা ঠিকঠাক আসতেছে না, কালো কালার আসতেছে। তো আমি যদি আরেকটা এটাকেও মুভ করে দেখাই, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে যদি আমরা নীল ইয়াতে রোটেট করতে চাই, বা যেখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে কোনো দিকে এটাকে ঘোরাইতে পারবো। আচ্ছা, তো এভাবে আমরা রোটেটের কাজগুলো করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই।